চলে এসেছি চন্দননগরের রানী মায়ের কাছে। সেরা আজ জগদ্ধাত্রী প্রতিমা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো তোমরা এক এক করে দেখতে থাকো। ঠাকুর দেখে তো প্রাণ জুড়িয়ে গেল। হ্যাঁ, সবাই চন্দননগরে আসুন, জগদ্ধাত্রী ঠাকুর দেখুন। কারা এই বছর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসলে চন্দননগর অবশ্যই আমাকে কমেন্টে জানাও। যারা হাওড়া থেকে আসবে তারা অবশ্যই মানকুণ্ডুতে নামবে। তো এখান থেকেই ভালোভাবে ঠাকুর দর্শন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। আর এই যে রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আমরা চন্দননগর যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো ওখানে কি কি ঠাকুর হয়েছে এই বছর তোমাদের সাথে তো শেয়ার করব, আর তার সঙ্গে ওখানে লাইটিং কেমন এই বছর, তো সব কিছু শেয়ার করবো। আমার এই বছর ফার্স্ট টাইম চন্দননগরে ঠাকুর দেখা। আর দশমীর দিনই আমরা সিলেক্ট করলাম, সকাল থেকেই ভাবছিলাম কি যাব কি যাব না, তারপরে ফাইনালি সবাই বললো যে যাই, কারণ কোনো বছরই সেরকম যাওয়া হয়নি। আমাদের এই সামনে কুলগাছিয়ারই 2-3টে হয়, এগুলোই দেখি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। এই যে প্রায় রেডি হয়ে নিয়েছে, এবার খালি চুলটা একটু একটু ঠিকঠাক করে নিলেই ব্যাস হয়ে যাবে। তো চলো আজকে এই জামাটা পরেছি, তো চলো বাড়ির সবাই মিলেই যাব, আর পাপা শুধু যাবেন। তো এই তো একেবারে ট্রেনে উঠে পড়েছি, আর এদিকে মা আর আমি বসেছি, আর ওদিকে দাদাই আর বোনও বসেছে। তো আমরা এখন দেখছি যে কোন স্টেশনে নামলে ভালোভাবে ঠাকুর দেখতে পাবো, তো সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আর পাপার জন্য মা তো ভাত করে এসেছে, আর আমরাও অল্প অল্প করে খেয়ে নিয়েছি। যেহেতু একটু দেরি করেই বেরিয়েছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি ওই 11:10-15 করে। আর আমাদের ট্রেন ছিল কুলগাছিয়া থেকে 11টা সাড়ে 11টার সময় করে। আর এখন আমরা এসে পৌঁছেছি বাউরিয়াতেও কিন্তু প্রচুর জগদ্ধাত্রী ঠাকুর হয়। তো নেক্সট বার যদি আসি অবশ্যই তোমাদেরকে দেখাবো, এখানেও প্রচুর জগদ্ধাত্রী ঠাকুর হয়। এখান থেকে ট্রেন ধরবো, হাওড়া থেকে ট্রেন ধরে বর্ধমানের ওদিকে, তো একেবারে নাম বলছে লোকাল ধরবো। ব্যান্ডেল লোকাল ধরলাম, তো এটা 31-এ ছাড়বে, একটু পরেই ছেড়ে দেবে। তো আমরা ফার্স্টে নামবো হচ্ছে মানকুণ্ডু, ওখান থেকে চন্দননগরে ঠাকুর দেখতে ছাড়েনি। এখন তো আমরা চলে এসেছি বেলুড় স্টেশনে, আর বেলুড় থেকে এখনও অনেকগুলো স্টেশন পেরিয়ে তারপরে আমরা নামবো হচ্ছে মানকুণ্ডু। তো তোমরাও যারা হাওড়া থেকে আসবে অবশ্যই ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরে তোমরা মানকুণ্ডুতে এসে নামবে, নেমে ওখান থেকেই জগদ্ধাত্রী ঠাকুর দেখা শুরু করবে। এখানে খুব ভালো ভালো ঠাকুর হয়েছে। তো আমরা তো চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে। তো এখান থেকে 1 নম্বর থেকে ওভারব্রিজ দিয়ে তো ওই পারে যাবো, ওখান থেকে ঠাকুর দেখা শুরু করবো। যারা হাওড়া থেকে আসবে তারা অবশ্যই মানকুণ্ডুতে নামবে, তো এখান থেকেই ভালোভাবে ঠাকুর দর্শন করতে পারবে। তো আমরা নামলাম, নেমে ওই পারে যাবো। চলো যাওয়া যাক। আমরা তো এখন এই সাবওয়ের নিচ থেকে যাচ্ছি, আর আমরা ভাবছিলাম যে একটা টোটো বুক করে নেবো, কারণ অনেকটাই সময় লাগবে প্রত্যেকটা ঠাকুর দেখার জন্য। আর এখানে ঘন্টায় বলছিল যে 400 টাকা করে, তো আমরা 2 ঘন্টা ঠাকুর দেখব বলছে 800 টাকা, কিন্তু একটু কম করে বার্গেনিং করে বললো যে 700 টাকা। তো সেই জন্য আমরা একটা টোটো বুক করে নিয়েছি, তো নিয়ে যাচ্ছে আমাদেরকে কাকু। তো ফার্স্ট মণ্ডপটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও আমাদের সঙ্গে মানকুণ্ডু থেকে চন্দননগর কতগুলো ঠাকুর হয়েছে সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো। তো তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমরা তো ফার্স্ট মণ্ডপে চলে এসেছি, এটা মানকুণ্ডু স্টেশন থেকে মোটামুটি 2 মিনিট দূরত্বে। তো তোমরা যারা হেঁটে আসবে মোটামুটি 3 মিনিট লাগবে, আমরা টোটোতে এসেছি 2 মিনিটের মধ্যেই চলে এসেছি। তো এই মণ্ডপটা তোমাদের দেখে মনে হচ্ছে না যে আমরা যে কলকাতায় দক্ষিণ কলকাতায় যে গিয়েছিলাম রিয়ালি ক্লাবের মতো লাগছে? তো পুরো সেম হয়েছে। তো চলো এরপর আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। তো দূর থেকেই তো মা জগদ্ধাত্রী ঠাকুরকে দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর কিন্তু। আর এখন আমরা দিনের বেলায় এসেছি বলে এই মোমবাতির মতো যেগুলো স্ট্যান্ডগুলো আছে ওগুলো ঘুরছে না, ওইগুলো যদি রাত্রিরে বা সন্ধ্যার বেলা থেকে এগুলো স্টার্ট হবে।
হবে। তো পুরোটাই দেখো মাটির প্রদীপ দিয়ে মাটির সমস্ত কিছু দিয়েই বানানো আছে। আর চলো এরপর আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই। আর ওপরে কিন্তু লাইটিংগুলো খুব ভালো হয়েছে। মানকুণ্ডুতে কিন্তু ঠাকুর খুব ভালো হয়। আর হচ্ছে যে চন্দননগর হচ্ছে বিখ্যাত লাইটিংয়ের জন্য। সন্ধ্যাবেলায় লাইটিং তো দুর্দান্ত, দেখো খুব সুন্দর লাগছে না? পুরো ডাকের সাজে মা জগদ্ধাত্রী ঠাকুর সেজেছে, খুব সুন্দর। চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। মতো ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে ঠিকই, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তোমরা অবশ্যই আসবে। এরপর ওই মণ্ডপটা দেখার পর আমরা আরও একটা মণ্ডপে এসেছি। এটা মানকুণ্ডুর নতুন পাড়া। তো এখানে এই বছরের ভাবনা হচ্ছে মনের মানুষ। তোমরা প্যান্ডেলটা ঢোকার মুখেই দেখছো যে বাঁশের একটা অসাধারণ এন্ট্রান্স করেছে। আর এখানে বুঝতেই পারছো যে একতারা, তারপরে ঢোল আরে নিয়ে ঘুরিয়ে ঘুরেছে এই মণ্ডপটাতে। আর এখানে যে একতারাগুলো দেখছো, তো এইগুলো কিন্তু রিয়েল, একেবারে আসল একতারা এখানে কিন্তু সাজিয়েছে। আর অসাধারণ লাগছে মণ্ডপটা, তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে কিছু মানে আগেকার দিনে একটু কলকাতার এই সমস্ত কিছু চিত্র এখানে তুলে ধরেছে। আর এখানে তোমরা একটু স্কিপ করে এই লেখাগুলো পড়ে নিতে পারো। তো বাউল নিয়ে সমস্তটাই এই প্যান্ডেলে তুলে ধরেছে। আর ওপরে যে নতুন পাড়ার লেখাটা দেখছো, ওখানে কিন্তু রাত্রির দিকে লাইট জ্বলে আর অসাধারণ কিন্তু লাগছে। আর এই যে প্রদীপগুলো দেখছো, ওইগুলোর খুব সুন্দরভাবে রাত্রিরে লাইটিং সিস্টেম আছে, এগুলো জ্বলে। আর ওপরে যে এই যে ঢোল আরে, ওইগুলোও খুব সুন্দর লাগছে। চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি আর তোমাদেরকে মা জগতী ঠাকুরকে দেখাবো। কতটা সুন্দর লাগছে দেখো। আর এখানে যে মাঝখানে যে ঝাড়বাতিটা আছে, ওটা না ঘোরে। আর একটা সামনে যে বাদ্যযন্ত্র আছে, ওটাও খুব সুন্দর লাইটিং সিস্টেম আছে। আর মায়ের মুখটা দেখো, অপূর্ব সুন্দর, খুব সুন্দর। এই প্যান্ডেলটা অসাধারণ করেছে, খুব সুন্দর লাগছিল। তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, চন্দননগরে যা যা ঠাকুর দেখবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার। রাস্তার দুধারে কিন্তু এরকম স্ট্রিট ফুড প্রচুর পেয়ে যাবে। আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তো আছেই। তো চলো এরপর আমরা আবার নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। এরপর আমরা চলে এসেছি নিয়োগী বাগানে জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলে। তো এখানেও দেখো অপূর্ব সুন্দর করেছে। এই বছরে ভাবনা এখানে দর্পণ দৃষ্টি, অপূর্ব সুন্দর। আর এইগুলো দেখো পুরো চোখের মতো করেছে। আর এখানে মিররের টুকরো টুকরো দিয়ে প্যান্ডেলটা তুলে ধরেছে। আর দেখছোই তো, তো এখানে যে মুখের একটা খুব সুন্দর করেছে, এগুলো কিন্তু মিরর দিয়েই। আর ভেতরটায় যাচ্ছি, তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ ঠাকুরকে, তো খুব সুন্দর লাগছে। আর ভেতরের লাইটিংটার জন্য আরও অসাধারণ। এটা যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিরে তোমরা যদি কেউ এখানে এসে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। এখানে লাইটিংয়ের খুব সুন্দর। আর এখানে কিছু কিছু রিয়েল পাতা দিয়েও কিন্তু করেছে মণ্ডপটা। চলো এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই। দেখো মায়ের মুখটাই কতটা সুন্দর। আর আমরা এটা একটা জিনিস লক্ষ্য করলাম যে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর মানে ফোনে বা ক্যামেরাতে দেখে মনে হচ্ছিলো কত ছোট, কিন্তু কাছ থেকে তোমরা যদি দেখো খুব সুন্দর লাগবে। কতটা বড় ঠাকুর হয় তোমরা তখনই ভাববে। যেখানে এখন দশমী, তোমরা যদি রাত্রির দিকে আসো ভীষণ ভিড় হয়ে থাকে। আর আমরা যেহেতু দুপুরবেলার টাইমে এসেছি, মোটামুটি ভিড় বলাই যায়। তো চলো এরপর আমরা আবার নেক্সট মণ্ডপের দিকে চলে যাই। পরবর্তী মণ্ডপ সার্কাস মাঠের মণ্ডপে আমরা চলে এসেছি। আর এই মণ্ডপটাও হয়েছে দক্ষিণ কলকাতার তিনহারার মতো। তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে ঢোকার মুখে। তো ঢোকার মুখেই আমরা লক্ষ্য করলাম গণপতি বাপ্পাকে। তো দেখো এরপর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি।
লক্ষ্য করছি নন্দী মহারাজ আর শিব ঠাকুরকে। চলো, এই দিকেও একটা আছে শিব ঠাকুরের মূর্তি। তো নমস্কার করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠাকুরের মুখটাই দেখো কত সুন্দর লাগছে, ওপরে আবার জগন্নাথ দেবেরও একটা ছবি আছে। তোমাদেরকে এবার চলো সিংহকে দেখাই। তো সিংহকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে দেখো। আর এত সুন্দর প্রতিমা দেখার জন্য তোমাদের অবশ্যই আসতেই হবে চন্দননগরে। চন্দননগরের রানীমা, তেমাথার রানীমা। চন্দননগরের সর্ববৃহৎ প্রতিমা হয়ে থাকে এখানেই। নগরে যে ট্যাগলাইন যে দেখো মাথা উঁচু করে, সত্যি সকলেই কিন্তু রানী মায়ের দিকে মাথা উঁচু করেই তাকিয়ে রয়েছে। এত বড় ঠাকুর, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। সামনে থেকে দেখো অপূর্ব সুন্দর মায়ের মুখটা, কতটা সুন্দর লাগছে। আর দেখো সবাই কিন্তু মাথা উঁচু করেই দেখছে, খুব ভালো লাগছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ইনি হচ্ছেন চন্দননগরে রানীমা। ইনি হচ্ছে যে চন্দননগরে যে বাস স্ট্যান্ড আছে একেবারে সেখানেই, মাথা বারোয়ারিতলা এখানেই অবস্থিত। চলো এরপর নেক্সট মণ্ডপের দিকে যাওয়া যাক। আর এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু এক দৃষ্টি ভরে মাকেই দেখে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু পরের বছরে চন্দননগরে এসো ঠাকুর দেখতে। তো খুবই ভালো লাগছে, তোমরা যদি এখানে এসে থাকো তোমাদের আরও বেশি ভালো লাগবে। আমরা চলে এসেছি গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। তো এখানেও দেখো এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখো গাছপালা দিয়ে খুব সুন্দর করেছে। আর তারপরেই আমরা ভেতরে প্রবেশ যখন করছি তখন বিভিন্ন পশু পাখির আওয়াজ হচ্ছে। তোমরা দেখো এখানে হরিণ, ময়ূর, আরে সমস্ত কিছু আছে। আর উপরে নীল আকাশ, আর পুরোটাই কিন্তু একটু মাটির ছোঁয়াও আছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারছো। খুব সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের পশুর আওয়াজ হচ্ছে আর খুব ভালো লাগছে। চলো এবার আস্তে আস্তে ঠাকুরের কাছে তোমাদেরকে নিয়ে যাই। মণ্ডপের দেওয়ালেও দেখো খুব সুন্দর একটা নিখুঁত একটা নকশা আরে করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো ঠাকুরকে খুব সুন্দর লাগছে। আবার আমরা এটা একটা লক্ষ্য করলাম যে আবার সিংহের নিচে আবার হাতিও আছে, আর অপূর্ব সুন্দর। আর মণ্ডপের ওপরে আবার সব ঝুড়ি আড়ি দিয়ে বানিয়েছে। এরপর আমরা 8 নম্বর মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপটাও খুব সুন্দর লাইটিং, এটা যদি রাত্রিরে আসতাম আরও বেশি ভালো লাগতো। মণ্ডপে ঢোকার মুখেই দেখলাম একটা ষাঁড় দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর বাজনা বাজছে। তো দেখো ভেতরটা কিন্তু আস্তে আস্তে লাইটিং মানে শুরু হয়েছে আর খুব সুন্দর লাগছে। দেখো মায়ের চোখগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো টানা টানা চোখ, আর খুব ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডটা খুব তারপর আমরা চলে এসেছি 9 নম্বর মণ্ডপে। তো এখানেও দেখছি খুব সুন্দর শাড়ি আরে দিয়ে, পুরাতন শাড়ি দিয়ে মণ্ডপটা করেছে। আর বিভিন্ন ধরনের লেখা আছে মণ্ডপটাতে, তোমরা স্কিপ করে অবশ্যই কিন্তু পড়ে নেবে। আর উপরে দেখছি ঝুলির মধ্যে, কাপড়ের ঝুলির মধ্যে আছে কিছু। আর তারপরে আস্তে আস্তে মণ্ডপে যাচ্ছি। তো মণ্ডপটার নামটা আমি ভুলে যাচ্ছি কি, তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে ঠাকুরকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। আমরা যেই মণ্ডপটাতে এসেছি এই মণ্ডপটাও একটা থিমের ওপরই হয়েছে, এইগুলোও কিন্তু লাইটের। তো চন্দননগর মানেই হচ্ছে লাইটের মণ্ডপ। তো এখানেও দেখো খুব সুন্দর লাগছে, ঢোকার মুখেই দেখলাম। আমরা
আমরা চলে এসেছি গোন্দলপাড়া মনসাতলা। তো এখানেও দেখছি, এখানেও কিন্তু মাটির ওপরেই করেছে মণ্ডপটা। তোমরা দেখো খুব সুন্দর লাগছে, আর এখানে কিন্তু খুবই প্রাইস আরে পেয়েছে এই মণ্ডপটা। চলো এরপর ভেতরে যাই। আর এখানে এই বছরে ভাবনা হচ্ছে আমরা নারী আমরাও পারি। আমরা চলে এসেছি কাছারি ঘাট মণ্ডপে। তো চলো এরপর যাই। তো এই মণ্ডপটা দেখলে তোমাদের মনেই হবে আমরা যেন একটা কোথাও বিয়ে বাড়ির মণ্ডপে চলে এসেছি। চলো তোমরা এবার দেখে নাও। আমরা আরও একটা মণ্ডপে চলে এসেছি। আর এই মণ্ডপটা হচ্ছে যে রথযাত্রা নিয়ে এই মণ্ডপটা তুলে ধরেছে। চলো তোমাদেরকে এবার নিয়ে যাই। কেমন লাগছে? চন্দননগরে বসে আসবে। প্রথম আমরা চন্দননগরে এলাম, তো এতটা ভালো ঠাকুর হবে আমরা আশা করিনি। তো মানে মায়ের মুখ দেখে প্রাণ জুড়িয়ে গেল, একবার মন ভরে গেল, খুবই ভালো লাগছে। আশা করছি পরের বছর যেন আবার আসতে পারি। ঠিক আছে, সবাই চন্দননগরে আসুন, জগন্নাথ ঠাকুর দেখুন। কালকেই লাস্ট, আজকের মধ্যে চেষ্টা করুন আজকের মধ্যে আসার। আমরা চলে এসেছি চার মন্দির তলায়। তো এই মণ্ডপটাও অসাধারণ করেছে। তো প্রত্যেকটা মণ্ডপই চন্দননগরে কিন্তু খুব সুন্দর করেছে। দেখো টালি দিয়ে খুব সুন্দর মনীষীদের ছবি আরে আঁকা আছে। আর এখানে বিভিন্ন ধরনের মাটির বোকামার আরে রাখা আছে। আর চলো তোমাদেরকে দেখাই। আর এই মণ্ডপের ভেতরে একাংশ ঠাকুর, মানে অনেক অনেক ঠাকুরের মূর্তি কিন্তু আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মণ্ডপটা ঢোকার মুখটাই দেখছো তো খুব সুন্দর লাগছে। সবজি বিক্রেতার টিনের ওপরে খুব সুন্দর ড্রয়িং আরে করে সামনে রিয়েল সবজি আরে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো দেখো চলো তোমাদেরকে নিয়ে যাই। আর সামনেই একটা খুব সুন্দর আছে, বিভিন্ন চারজন মানুষ জগদ্ধাত্রী ঠাকুরকে কাঁধে করে নিয়ে আসে, সেইটা একটা আছে আর ভেতরে।
তো মা জগদ্ধাত্রীটাকে তোমাকে দেখাচ্ছি। আর দেখো ঠাকুরের কিন্তু চারিদিকে প্রচুর প্রচুর ঠাকুরের মূর্তি আছে, খুব ভালো লাগছে। আর ওপরে কিন্তু লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছে। চলো এবার তোমাদেরকে ফাইনালি ঠাকুরকে দেখিয়ে দিই।